হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এই প্রচণ্ড গরমে আজ আমি হাজির হয়েছি চকলেট মিল্কশেকের রেসিপি নিয়ে, যেটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে এবং বাচ্চাদের তো এটা খুবই পছন্দ। তো চলুন দেখে নেওয়া যাক। আজ এই মিল্কশেকটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা আইসক্রিম, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ চকলেট সিরাপ, নিয়ে নিয়েছি জাল করা ফ্রিজে রাখা ঠান্ডা দুধ। এখন মিল্কশেকটা সার্ভ করার জন্য আমি গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। চকলেট সিরাপটা গ্লাসের চারিপাশে এভাবে দিয়ে দিচ্ছি। হোটেল বা রেস্টুরেন্টে গ্লাসগুলোকে এভাবে সাজিয়ে পরিবেশন করা হয়। এই পর্যায়ে আপনারা এই গ্লাসটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে সিরাপটা গ্লাসের গায়ে অনেকক্ষণ স্থায়ী হবে, ডিজাইনটা অত সহজে নষ্ট হবে না। আমি অবশ্য ফ্রিজে এখন রাখছি না। এখন একটা ব্লেন্ডারের জাগে প্রথমে আমি নিয়ে নিচ্ছি সেই ঠান্ডা করে রাখা দুধ, এরপরে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি চকলেট সিরাপের পরিবর্তে আপনারা এখানে কোকো পাউডারটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 স্কুপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। এখন থেমে থেমে আমি এটাকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এই তো দেখুন, রেডি হয়ে গেল আমাদের চকলেট মিল্কশেক। এই গরমে এই ঠান্ডা পানীয়টা খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে। উপরে দিয়ে দিচ্ছি আবারও 1 স্কুপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। এই মিল্কশেকে ভ্যানিলা আইসক্রিমটা দিলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে। এখন উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি একটু চকলেট সিরাপ, এটা টোটালি অপশনাল। উপরে আবার একটু ছড়িয়ে দিচ্ছি স্প্রিংকেল, এটাও অপশনাল, জাস্ট সৌন্দর্যের জন্যই দিচ্ছি, কারণ বাচ্চাদের এটা খুবই পছন্দ। আর আমার বাসায় আল্লাহর রহমতে 2টা বাচ্চা আছে। এই তো দেখুন, খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের চকলেট মিল্কশেক। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।